রাতের কক্সবাজার এটা শুধু ঢেউ আর বাতাসের গল্প নয়, এটা হচ্ছে আলো ছায়ায় মোড়ানো এক রহস্যময় সৌন্দর্য যেটা দিনের কোলাহলে কখনো চোখে পড়ে না। আজকের এই ভিডিওতে আমরা দেখব সেই অদেখা কক্সবাজার, যেখানে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে জীবন থেমে থাকে না। সুগন্ধা পয়েন্টের সিফুড মার্কেটে এখনো গন্ধ মেশানো চেঁচামেচি শোনা যায়, আর বার্মিজ মার্কেটের ঝিনুক মুক্তর আলোয় জলজল করে স্মৃতির মতো কিছু মুহূর্ত। সবাই হাত মিলাচ্ছে আর হ্যান্ডশেক করছে, খুব ভালোই লাগলো। আপনি যদি জানতে চান রাতের কক্সবাজারে কোথায় গেলে আসল সিফুডের স্বাদ পাওয়া যায়, দাম কেমন, কিভাবে চিনবেন ভালো শুটকি, কিংবা বার্মিজ মার্কেটের কোন দোকানে পাওয়া যায় আসল হাতের কাজের জিনিস, কিংবা বাড়ি ফেরার সময় সাথে নিয়ে আসতে চান টক ঝাল স্বাদের আচার, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এটা শুধু একটি ভ্রমণ ভিডিও নয়, এটা একটা অভিজ্ঞতা যেটা আপনাকে অনুভব করাবে রাতের কক্সবাজার ঠিক কতটা বর্ণময়, কতটা জীবন্ত। সারাদিন কক্সবাজারের নানা স্পট ঘোরাঘুরির পর সন্ধ্যার আগ মুহূর্তে এসে পৌঁছালাম সুগন্ধা পয়েন্টে। এখানে তখন চলছে উৎসবমুখর এক পরিবেশ, নানা রকম অ্যাক্টিভিটি, হাসির ছটা, আর চারদিকে ভেসে আসছে সাগরের মন মাতানোর শব্দ। প্রতিদিন বিকেলের পর থেকেই এই সুগন্ধা বিচে জমে ওঠে জনসমুদ্র। সন্ধ্যার অন্যতম জনপ্রিয় এই বিচে পর্যটকরা যেন একে একে এসে মিলিত হয় আনন্দে। দুটি ছেলে তখন আধুনিক গানের তালে তালে মেতে উঠেছিল নাচে। চারপাশে মানুষ থেমে গেছে, কেউ মোবাইলে ভিডিও করছে, কেউ বা শুধু চেয়ে আছে মুগ্ধ হয়ে। বিচে মানুষজন এসেছে, অনেক রকম আনন্দ করছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখানে হচ্ছে। তারপর কিছুক্ষণ চললো সমুদ্রে অবগাহন। বিকেল গড়ালেই সমুদ্রে নেমে পড়ে অনেকেই। এই সময়টা সাধারণত ভাটার, তাই তুলনামূলকভাবে নিরাপদ। তবে বর্ষার দিনে সাবধানতা বজায় রাখা সবসময় জরুরি। সাগরের জলে ক্লান্তি ভুলে সন্ধ্যার আলো মেখে নেওয়ার পর আমরা ফিরে এলাম হোটেলে। কলাতলি পয়েন্টে বুক করা সেই হোটেল রুমে একটু রিফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। গন্তব্য আবারও সেই সুগন্ধা। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কক্সবাজারের যে সি ফুড রয়েছে সমুদ্র সৈকতে, বিশেষ করে সুগন্ধা পয়েন্টের সি ফুড আপনাদেরকে দেখাবো, এবং সেখানে যে স্বাদের ভেতর আমরাও সি ফুড খাবো। মাত্র 10 টাকা ভাড়া দিয়ে লোকাল অটোতে চড়ে আবার ছুটে চললাম রাতের শহরের আলোর টানে। রাতের কক্সবাজারের এই মায়াবী আলো সত্যি যেন এক অন্যরকম সৌন্দর্য হয়ে ধরা পড়লো দু চোখে। ফুটপাত ধরে হেঁটে সৈকতের দিকে যাচ্ছি। দুধারে দোকানগুলো রঙিন বাতিতে ঝলমল করছে। দেখলাম সামুদ্রিক শামুকের উপর কেউ তার প্রিয় মানুষের নাম লিখে নিচ্ছেন। ছোট ছোট অনুভবগুলো কিভাবে যে স্মৃতি হয়ে যায় বোঝাই যায় না। যেটা বলবেন ওইভাবে খোদাই করে লিখে দিই আর কি। এটা খোদাই প্লাস কালার ডাবল লেখা। আচ্ছা, এইটা কে নিল? আপনারা নিলেন? ও, খুব সুন্দর। আপনাদের দুজনের নাম দিয়ে নিলেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো লাগছে। ভালো আছেন? ভালো আছো? ভালো। সুগন্ধা পয়েন্টে নেমে বিচের দিকে যাচ্ছি, আর ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতেই দুপাশে তো দেখতেই পাচ্ছেন কত দোকানপাট। সবাই হাত মিলাচ্ছে আর হ্যান্ডশেক করছে, খুব ভালোই লাগলো। এগুলো কি ভাই? বার্মিজ কাঠবাদাম। ও, কাঠবাদাম এগুলো প্যাকেট করতেছেন? হাতে একটু দেওয়া যাবে? নিশ্চয়ই, কেন না, আপনারা আমাদের গেস্ট। মানে এটা কি আমাকে দিয়ে দিলেন নাকি আবার ফেরত দেওয়া লাগবে? না না, আপনি এটা ওই নিজে প্যাকেট থেকে খাবেন। কমে গেল না একটু? না না, কমে যাবে না। না, ওই প্যাকেট থেকে কমে গেল ভাই। আমরা না না, সমস্যা নেই, খান আপনি। কেউ কারো ভাগ্যেরটা নিলাম তো, না নেবো না ভাই। না না, সমস্যা নেই। না না, নেন। সমস্যা কোনো কাস্টমার তো এটা কিনবো, এখান থেকে দুই তিনটা কমে গেল। না না, কত কাস্টমার খাবে ফেলতে হিসাব। এটা হচ্ছে বার্মিজ কাঠবাদাম। বার্মিজ বলতে তো আমরা মিয়ানমারকে বুঝি। আমরা মুখে দেওয়ার পর আর্টিফিশিয়াল মনে হয়, কিন্তু ভাঙার পরে বাদামের ফ্লেভার ঠিকই আসে। আরো কিছু দূর এগিয়ে গেলাম শুটকি মার্কেটে। এখানে আছে শুটকির বৈচিত্র্য, বাছাইয়ের সৌন্দর্য, আর অনেক পর্যটকের ভালোবাসা। তবে জানি এখানে অনেকেই দামাদামিতে ঠকে যান, তাই এবার আমি আপনাদের জন্য খোঁজ নিয়ে ঢুকে পড়লাম একটি দোকানে। সুগন্ধা পয়েন্টের সোনা দিয়ে শুটকি আড়ত। জিজ্ঞেস করছিলাম নানান রকমের শুটকির নাম, আর চেষ্টা করছিলাম কিভাবে কম দামে শুটকি কেনা যায় সেই কৌশল। কেমন আছেন ভাই? শুটকি তো আমরা চিনি না, কয়েকটা শুটকি দেখান না, পরিচয় করে দেন শুটকির সাথে।
এটা হচ্ছে ছুরি মাছের না? ছুরি শুটকি এটা কত করে কেজি? দুই প্যাকেটে কিলো হচ্ছে 700, 500 গ্রামের প্যাকেট 350, 2 প্যাকেটে কতখানি আছে ওজন? 1 কিলো 1 কেজি, এটা 700 টাকা। এটা 800 করে 1 কিলো। এটা হচ্ছে লইটা, ছোট লইটা। আর বড় লইটা যেটা? সর্বনিম্ন আমরা বেচে 1100, নিলে 1050 টাকা পর্যন্ত রাখা যাবে। মানে আপনি কমেই চাবেন আপনার সীমিত লাভ রেখে। এই কি মাছের চাপা এটা? শীতলের চাপ, নোনা ইলিশ তো আমরা সবাই চিনি। এটা হচ্ছে পুঁটি মাছের চাপা। এটা হচ্ছে কালো চান্দা না? এটা 1500। আচ্ছা, অরিজিনাল যেটা সিলভার রূপ, এটা সিলভার কালারের রূপচাঁদা। এটা কত? এটা কি 300 করে হবে। So, অনেকে কি মিথ্যা বলে এটা বেচে নাকি? না, মিথ্যা বলতে ওটার কোয়ালিটি একই জিনিস, তবে দুই জায়গারই মাছ কোয়ালিটি তফাৎ। দুইটার কালার ভিন্ন, স্বাদ একই না? স্বাদ একটু ভিন্ন, তার দামও তো ভিন্ন। দামও ভিন্ন। আচ্ছা ঠিক আছে ভাই, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। চক্কা শুটকি, চোক্কা, ওরে বাপ রে, কি সুন্দর নাম। একটা আছে সামুদ্রিক ফ্লাইং ফিশ। ফ্লাইং ফিশ, ও আমি ভিডিওতে দেখছি উড়ে উড়ে যায়, ডিসকভারি চ্যানেলে দেখছি। সেন্ট মার্টিনেও এটা দেখা যায় না যাওয়ার সময়? আচ্ছা, এইটা কত করে কেজি ফ্লাইং ফিশ? দুই প্যাকেটে 1 কিলো 700, সর্বনিম্ন যেটা রাখার এটা 600 টাকা রাখা যাবে। 600 টাকা রাখা যাবে? আচ্ছা, আমি যদি নেই আমাকে একটু কমে কি দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। কত রাখবেন আমার জন্য? নিলে একটু কমার সময় রাখবো আর কি, সর্বনিম্ন আপনার জন্য 500 পর্যন্ত রাখা যাবে। 500 টাকা রাখা যাবে না? আচ্ছা, আমার জন্য কম রাখা মানে ভিডিও যারা দেখছে তাদের জন্য কম। আচ্ছা বন্ধুরা, আসেন আমরা পাইকারি। সুগন্ধা 20 পয়েন্টে যদি আসেন কখনো, আপনাদের দোকানের নাম কি? সোনাদিয়া শুটকি। সোনাদিয়া শুটকি আড়তে এসে এই ভিডিওটা দেখাবেন। সব দোকানে খুঁজবেন, প্রথমে সবার লাস্টে এই দোকানে আসবেন, তারপর অন্য দোকানে যা বলবে তার চেয়ে 100 টাকা কম এখানে দিবেন। ঠিক আছে, মনে থাকবে? মনে থাকবে। ওকে ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো নানান রকম মজাদার আচার। প্যাকেটের আচারের তুলনায় ফুটপাতের এই আচারগুলো বেশি সুস্বাদু হয়ে থাকে, যা দেখলে যে কারো জিভে জল চলে আসবে। তারপর রাস্তা ধরে হেঁটে চললাম সৈকতের সি ফুডের দিকে। আকাশ ভেজা, যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে, তাই প্রতিটি দোকানকে ট্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। কিন্তু এতে সৌন্দর্য কমেনি একটু। সাদা সোডিয়াম বাতির নিচে সামুদ্রিক মাছগুলো জল করছে। লোকজন এসে দামাদামি করছেন নোনা পানির মাছের স্বাদ নেওয়ার জন্য। এখানে আপনাকে এই মাছগুলো বারবিকিউ কিংবা মচমচে ঝাল ফ্রাই করে দেওয়া হবে, কিন্তু সাবধান, দামাদামি করে না কিনলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। চলুন দামাদামি করে সাধ্যের ভিতর আমরাও কিছু কিনে খাই। আচ্ছা, এগুলো হচ্ছে স্যালমন, এটা 700 টাকা চাইছেন। জি, এটা হচ্ছে রেক্সন এপার, এটা কত চাইছেন? 1200 টাকা। এটা 1200 টাকা কেজি। আর এই ক্র্যাব গুলো তো টাকা মনে হচ্ছে মোটামুটি। ফ্রেশ কাপ ক্র্যাব এগুলো কত টাকা? কেজি 800, এইটা 800। আর এই যে আপনার এগুলো কত করে? এটা 10 কেজি 3000, 3000 টাকা কেজি। এটা 550 টাকা। এটা হচ্ছে 1 কেজি 550। এটা হচ্ছে লইটা 100 টাকা পিস। এটা হচ্ছে 100 টাকা। বন্ধুরা, লইটা মাছের ফ্রাই খাবো, খেয়ে দেখতে চাই। লইটা শুটকি তো অনেক খাই, খুবই স্বাদ লাগে, তো লইটার ফ্রাই কেমন সেটা আজকে খেয়ে দেখবো। একটা 100 টাকা করে বলেছিল, তিনটা হচ্ছে 200 টাকা। আপনি এই যে দুটো ট্র্যাপ দেখতে পাচ্ছেন, একটা কালার কিন্তু আপনার এই ব্লু কালার আইছে, সেম কালার কিন্তু দুটোই কিন্তু নষ্ট। 220 টাকা রাখি না, এটা 170 টাকা রাখি না, 100 তাহলে 150। আচ্ছা ঠিক আছে, কাকা কত দিন নিলেন? 150। 150। খুশি ভাই? আপনার কি লাভ হয়েছে না লস হয়েছে? বস, আমার লাভ হয়েছে। টোটাল মিলে মনে করেন আমার খরচ বিরোজ বাদ দিয়ে কমপক্ষে আমার 70 টাকা পর্যন্ত প্রফিট আইছে। সব জায়গায় যাচ্ছি আর একজন করে ভাইকে খুঁজে বের করছি। হাসিম ভাইয়ের কাছে আসবেন। হাসিম ভাই, ভিডিও দেখে যদি কেউ আসে একটু কমে দিবেন? অবশ্যই ডিসকাউন্ট আছে ভাইয়া, ফ্রেশ মাছ খাওয়াবো, আসবেন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রস্তাব করি যে আমার যারা সাবস্ক্রাইবার বা যারা ভিডিও দেখবে তারা অন্য সব দোকানে খুঁজবেন, খোঁজার পর অন্য দোকানে যেই দাম হবে হাসিম ভাইয়ের কাছে এসে তার চেয়ে 50 টাকা বা 100 টাকা কম দিবেন। এই ভাইয়ের পরিচয় দিয়ে যে আসবেন, অবশ্যই ডিসকাউন্ট আছে আপনার 1100। লইট্টা মাছ আর তাজা কাঁকড়া তো ঠিকই কিনলাম, কিন্তু খাওয়ার সময় খেয়াল করলাম লইট্টা মাছের শুটকি যতটা মজা, এর তাজা ফ্রাই ঠিক ততটাই বিস্বাদ। শুনলাম চিটাগাং এবং কক্সবাজারের স্থানীয় মানুষজন লইট্টা মাছের ভাজা নাকি খুবই পছন্দ করে, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগলো না। মাছের একটা স্বাদ আছে, কিন্তু এটার ভিতরের অংশটা খুবই নরম, সেই নরম অংশটা খেতে খুব একটা ভালো লাগলো না।
এখানে অনেক মানুষ সি ফুড খেতে এসেছেন তাদের পরিবার প্রিয়জন নিয়ে, কেউ বা এসেছেন বন্ধু বান্ধবের সাথে। তবে কক্সবাজার বেড়াতে এসে আপনিও যদি আপনার পরিবারকে নিয়ে এখানে সি ফুড খেতে আসেন তাহলে তারা ভীষণ খুশি হবে। আপনার পরিবারটা দেখে খুব ভালো লাগলো। কে কে এসেছেন? আমার এন্টার ফ্যামিলি সবাই মিলে সি ফুড খাচ্ছেন, কেমন লাগছে? ভালোই লাগছে মোটামুটি। কাঁকড়া খাচ্ছ? কাঁকড়া আগে খেয়েছো কখনো? কেমন লাগলো কাঁকড়া খেতে? ভালো। ভালো অনেক অনেক ভালো। প্রথম চাইছিল আপনার প্রায় 3000 টাকার মতো। 3000 টাকার মতো। পরে ওইটা মানে বার্গেটিং করতে করতে 800 টাকার মতো। তার মানে কক্সবাজার আসলে অবশ্যই বার্গেনিং অবশ্যই মাস্ট বি, তাই না? আপনার বার্গেটিং ছাড়া কোনো উপায় নাই। বাজেট কম থাকায় মনের মতো মাছ খেতে পারলাম না আজ। মাছ খেয়ে আমরা দেখতে গেলাম বালুর উপরে ঝলমল করতে থাকা বার্মিস মার্কেট। এখানে সারি সারি দোকানে ঝিনুক, শামুক, মুক্তা, সামুদ্রিক কোরাল ইত্যাদির বাহারি শোপিসের দোকান যেমনি রয়েছে তেমনি রয়েছে টকজাল স্বাদের নানান রকমের আচারের দোকান। আবারও সাবধান করছি আপনাকে, এখানে প্রত্যেকটা জিনিস অবশ্যই খুব বেশি দামাদামি করে কিপটে হয়ে কিনতে হবে, না হয় আপনি দামাদামি করতে যেয়ে বড় ধরনের ধরা খেতে পারেন। সবাই বলবে ভাই আমার দোকান পাইকারি, আমাদের কাছে আছে বিদেশি আচার, কিন্তু পাইকারির আড়ালে চড়া দামে আপনার কাছে সস্তা জিনিস বিক্রি করে দিতে পারে চালাক দোকানি। আবার বিদেশি নাম দিয়ে আপনার বাড়ির পাশের কোনো সস্তা ফ্যাক্টরির আচারও ধরিয়ে দিতে পারে আপনাকে। তো বিশেষ করে হচ্ছে এখানে হচ্ছে অনেকটা খুচরা দোকান আছে, তার মধ্যে আমাদের হচ্ছে পাইকারি দোকান। কিন্তু সবাই তো একই কথা বলে। সবাই একই কথা বলে, কিন্তু তার মধ্যে আপনি কেনাকাটার মধ্যে বুঝতে পারবেন প্রোডাক্টটার ভিন্নতার কারণে কথার জবানের ভিন্নতা। একটি দোকানে ঢুকে পড়লাম আমরাও। বাড়ির জন্য কিছু আচার কিনতে চাই। কয়েকটি আচার বেশ ভালো লেগেছে আমার, কিন্তু এই বিদেশি জলপাইয়ের বোতলটি একেবারে 2 নম্বর একটি পণ্য ছিল, যা পরবর্তীতে আমি বাসায় এসে খেয়ে বুঝেছিলাম। সমুদ্রের শহরে এসে অনেকেই মুক্তোর গহনা কিনতে চান, তাই আমি একটু দামাদামি করে সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করলাম। ভাই, মুক্তার কালার এটা কি প্রাকৃতিকভাবে বিভিন্ন রকম হয়? অবশ্যই হয়। এইটা একটু কমলা ভাব আছে, কমলা কালারের মতো। এইটা কত ভাই দাম? কোনটা? এইটা 1350। এটা কি একদম? কাস্টমার বলতে পারবে যতটুকু আমার মানে বাজেট যতটুকু বিক্রি আমি আচ্ছা, আপনি 1350 টাকা চাবেন, কাস্টমার বলার পর আপনার বাজেট অনুযায়ী আপনি ছাড়বেন। এই যে এই ব্যান্ডগুলো, এগুলো কত করে বিক্রি করেন? আপনার 100 টাকা 120 টাকা। খুবই সুন্দর। আচ্ছা, মেয়েদের জিনিসগুলো কি বেশি সুন্দর হয় নাকি ভাই? অবশ্যই আপনার ছেলেদের চাহিদা তো একটু কম। আপনিও খুব সুন্দর, কিন্তু আপনার কাস্টমার যেভাবে বলে আমি এভাবে হচ্ছে এইভাবে চেক করে দেন, ওভাবে চেক করে আপনি যেভাবে হচ্ছে আল্লাহ হাফেজ। এখানে নানান ধরনের দোকানের পসরা যেমন বসেছে, ঠিক তেমনি নানান মানুষের শোরগোলে জমে আছে বালুর উপরে সৈকত জীবন। যার যার পছন্দের জায়গায় আনন্দ করছে লোকজন। কিছু দোকানে কেউ কেউ ভালোবাসার মানুষের নাম লিখে নিচ্ছেন ঝিনুক শামুকের উপর। সমুদ্র সৈকতে তখনও মাতাল হাওয়া আর ঢেউয়ের গর্জন চলছে। অনেকেই প্রিয় সময় উপভোগ করছেন মাতাল হাওয়া গায়ে মেখে। এইভাবে রাতের কক্সবাজারের মায়াবী রূপ দেখা দিয়েছে আমার চোখে, যা কেবল শুধুমাত্র একটি ভ্রমণ গল্প ছিল না, ছিল জীবনের মনে রাখার মতো একটি বিশেষ মুহূর্ত। এত বাতাসও নিভে যায় না এই কবি? মাঝে মাঝে সিঙ্গেল মাঝে মাঝে নেবে, অনেক বাতাস বইতেছে। বন্ধুরা, রাতের কক্সবাজার আসলে বিশেষ কিছু। এখানে মানুষজন কত রকমের অ্যাক্টিভিটিস করছে, আর কত রং বেরঙের বাতি জ্বলছে, কত হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে। সব কিছু দেখলে কিন্তু আপনি মুগ্ধ হবেন। আপনি যদি কিছু কেনাকাটা নাও করেন, রাতের কক্সবাজার অবশ্যই আপনি ঘুরে দেখবেন। এখানে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচিত হবেন। তো বন্ধুরা, এখানে আসলে অবশ্যই সব কিছু দামাদামি করে কিনবেন, যেহেতু পর্যটন এরিয়া। এখানে কিন্তু যার কাছে যেমন পারে তেমনভাবে দাম রেখে দেওয়া হয়। তো এই ব্যাপারটা একটু সাবধান থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।